Hello, assalamu alaikum guys. I hope you guys all are doing so well. So recently জানি যে দেশে কী একটা অবস্থা গেছে। তো বেসিক্যালি দেশের বাইরে থেকেও যতটা সম্ভব আমি মনে করি, শুধু আমি না, দেশের বাইরে যত বাংলাদেশি আছে আর যারা প্রকৃত আর কি ডেভেলপ মেন্টালিটিতে বিলং করে বলে মনে করে, আমি মনে করি যে বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টটা যেটা হয়েছে তার মধ্যে স্টুডেন্টদের সাথেই ছিল। তো যাই হোক, অনেক পরিশ্রম, অনেক রক্তের বিনিময়ে সফল হয়েছে সেই আন্দোলন। তার জন্য খুশি লাগতেছে সবাইকে, তার জন্য কংগ্রাচুলেশনস আর অনেক অনেক শুভকামনা। তো অ্যাকচুয়ালি যে একটা পরিস্থিতি দেশে যাচ্ছিল তার মধ্যে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় যে আমি আমার ব্যক্তিগত কোনো ভিডিও এভাবে পোস্ট দেব। তো ওই সময়টাতে সবাই খুব বেশি পরিমাণ দেশ নিয়ে কনসার্ন ছিল, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, যার কারণে তেমনভাবে আর ভিডিও করা থাকলেও আমি তখন পোস্ট করতে পারিনি। কারণ এটা কখনোই বিবেকবান মানুষের কাজ হবে না যে এই সময়টাতে ব্যক্তিগত কোনো ভিডিও আপলোড করব বা করে। তো যাই হোক, পরিস্থিতি যেহেতু আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে, আমার ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিল, তো ভয়েস রেকর্ড করতেও লেট হয়েছে প্রায় অনেক। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট করেই ফেলি। তো দিনটা আসলে এমন ছিল যে আগেই যেহেতু ভিডিও করা ছিল, তো আমরা কী করছিলাম, একটা প্ল্যান ছিল যে উহানের চারপাশটা আসলে দেখব। আমি তো শুধু আমার ইউনিভার্সিটির ভেতরটার বাইরে কিছু অংশ দেখছি। তো আমার ইচ্ছে ছিল বরাবরই যে বাইরের যে আদার যেই রাস্তাঘাট, তারপরে লাইক অ্যারাউন্ড কী হচ্ছে বা কেমন পরিস্থিতি, পরিবেশ কেমন, প্লাস এই দেখতে কেমন, তো এই সব কিছু মিলে একটা ইন্টারেস্ট ছিল বরাবরই যে ওখানটা ভালো করে দেখা দরকার। সেই অনুবাদেই আর কি আমার যে রুমমেট আছে, ভাইয়া হয় আমার সিনিয়র আর কি, তো ওনার বাইক আছে, তো উনি আর আমি মিলে প্ল্যান করে বসলাম যে ঠিক আছে তাহলে ওখান করে দেখা যাক। ইউ ক্যান সে দ্যাট দিস ইজ এ বাইক ট্যুর টু এক্সপ্লোর ওখান সিটি। ওয়েল, আগে অনেক ভিডিও, অনেক বলতে আমি প্রায় 4 থেকে 5টা মনে হয় ভিডিও এর আগে দিয়েছি। তো এখানে আমি বেশ অনেক কথাবার্তা বলছি অলরেডি। আর যদি কারো প্রশ্ন থাকে বা কোনো ইন্টারেস্ট থাকে কোনো কিছু সম্পর্কে জানার চায় না, বা আমি যে জায়গাতে আছি সম্পর্কে, তো অবশ্যই আপনারা কমেন্টসে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমি এই ভিডিওতে আসলে খুব কিছু বলার চেষ্টা করতেছি না, আর ভিডিওটা আসলে অনেকটাই লং, যেহেতু আমরা অনেকটা সময়, অনেকটা দূর, বা ওখান সিটি তো আসলে অনেক বড়, তো এটা ঘুরতে অনেক সময় লাগছে। তো ভিডিওটা ওই হিসেবে অনেক বড় হয়েছে, যার কারণে এত কথা বলা আমার কথা আসলে সম্ভবই হবে না। তো চলুন এখানে কথা শেষ করে আমরা কি একসাথে উহান শহরটা এক্সপ্লোর করি। তো আমি যেহেতু আসলে তেমন কিছুই জানি না, বা আমি শহরটাকে ভালো করে চিনি না, যেহেতু ভাইয়ারা আমার সিনিয়র, তো আমার আগে থেকে এখানে আসে, তো এই জন্য ভাইয়া আমাকে নিয়ে ট্যুর করতেছে আর কি। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আচ্ছা আমরা যাচ্ছি কোথায়। তো ভাইয়া বললো সামনে অনেক সুন্দর একটা লেক আছে, চলো আমরা সেখানে আগে একটু দেখে আসি। তো এটা আসলে হুবি ইউনিভার্সিটি, যেটা হুবি প্রভিন্সিয়াল ইউনিভার্সিটি আছে, তার সামনে অপরূপ সুন্দর একটা লেক আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করার পর আবার এখান থেকে রওনা দিব। ওকে।
যাবো কিন্তু উঠে পড়েন। আস্তে আস্তে নামবো, নামি। বাইক তালা মেরে আসেন নাই, তালা মেরে নেন। হ্যাঁ ওইখানে যাওয়া লাগবে। মানে আমি এখানে আসার আগে একবারও ভাবি নাই যে আসলে দৃশ্যটা এত সুন্দর হইতে চলেছে। আমি জাস্ট আসার পরে অবাক ছিলাম যে এত সুন্দর জায়গা এটা। মানে ওই পাশে যা দেখতেছেন, আমাকে ভাইয়া বললো যে ওই পাশের পুরো যেই জায়গাটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুবি ইউনিভার্সিটির আসলে অংশ। আর তার সাথেই লেকটা, আমরা হুবি ইউনিভার্সিটি, মাঝখানে লেক, এবং আমরা এই পাশের কিনারে আছি। তো ওইদিকে যে শহরগুলো দেখা যাচ্ছে, কিন্তু লেকের ওই পাশের যে তীরটা আছে সেটা আসলে পুরোটাই হুবি ইউনিভার্সিটি, এবং তারপরে বাকি শহরগুলো। যাই হোক, আমি মনে মনে না, এখন প্রকাশ্যে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। তার সাথে আজকের যে আবহাওয়া, আর দেখতেই পাচ্ছেন একটু পরে সূর্যাস্ত হবে, তো সব মিলিয়ে আসলে অনুভূতিটা আর অন্যরকম দ্বিগুণ ইনক্রিজ হয়ে গেছে। যদিও এটা তেমন বড় একটা লেক না, তবে ওখানে সব থেকে বড় লেকটাই হচ্ছে ইস্ট লেক, যেখানে আসলে এর আগের একটা ভিডিওতে আমি ইস্ট লেকটা পুরোটা কাভার করা আসলে পসিবল না। ইস্ট লেকটা এতটাই বড় যে এটাকে একটা নদীর সমান বলা যায়, কিন্তু তার মধ্যে আসলে পানি প্রবাহিত না হওয়ায় সেটাকে আসলে নদী বলা যাচ্ছে না। আর এটা আসলে খুব বড় একটা লেক না, তারপরেও দেখেন কত বড়। আর জায়গাটা আসলেই অনেক অনেক সুন্দর। আর আমরা যে তীরে আছি সেই তীরের পরিবেশটা অনেকটাই যে এরকম। তো উপরটা একটু আর কি, উপরের দিকে আমরা একটু ঢালুর দিকে নেমে আসছি, তো এদিকে একটু ঢাল আছে, এখানে অনেকটা ঘাস, প্রচুর ঘাস ছিল এখানে। তো আসলে সব মিলিয়ে একটা অ্যাস্থেটিক ভাইব দিতেছিল সবটা মিলিয়ে। তো চলুন এখন অন্য কোনো দিকে যাওয়া যাক।
ভিডিও অলরেডি এমনি অনেক বড় হয়ে গেছে, তো আজকে এতটুকুই থাকলো। অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী আমি কোনো ভিডিও দিলে সেটা আপনি দেখতে পারেন। প্লিজ সাথে থাকবেন, সাপোর্ট করবেন, যেন আরও ভালো কিছু এভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।